ইরাকের ইউফ্রেটিস নদী থেকে শুরু করে মিশরের নীল নদ পর্যন্ত এই পুরো জায়গাটাকে বলা হয় হোলি ল্যান্ড, অর্থাৎ পবিত্র ভূমি, আরদুল মুকাদ্দাসা। কোরআনে বলা হচ্ছে আরদুল মুকাদ্দাসা, ওদের স্ক্রিপচারে বলা হচ্ছে হোলি ল্যান্ড। তাদের মিসাকে ইহুদিরা বলছে মিসায়া, এবং খ্রিস্টানরা নাসারারা বলছে অ্যান্টিক্রাইস্ট। যাকে আমরা চিহ্নিত করছি সে হচ্ছে মাসিহুদ দাজ্জাল। তারা এই হোলি ল্যান্ডটাকে স্বাধীন করতে চায়। তারা মিশরের নীল নদ থেকে শুরু করে ইরাকের ইউফ্রেটিস পর্যন্ত পুরো জায়গাটাই দখল করতে চায়। আপনারা যদি মনে করেন গাজা দখল করার পর তাদের এই হামলা থেমে যাবে, আপনি ভুল করছেন। তারা ততক্ষণ পর্যন্ত ক্ষান্ত হবে না যতক্ষণ পর্যন্ত তারা হোলি ল্যান্ডটা দখল না করছে। এবং শেষ জামানায় যে বৃহত্তর মালহামা বা মহাযুদ্ধের কথা বলা হয়েছে, সেই যুদ্ধও হবে ইরাকের ইউফ্রেটিস নদীর সোনার পাহাড়কে কেন্দ্র করে। আস্তে আস্তে সময় সেদিকে এগিয়ে যাচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দাজ্জালের শাসন চিরস্থায়ী হবে না। এটাই হচ্ছে আমাদের আশার জায়গা, এবং তরুণ প্রজন্মকে এটাই আমরা শেখাতে চাই, জানাতে চাই। এই দাজ্জালের শাসনটা চিরস্থায়ী হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দাজ্জাল এবং তার অনুসারীরা যখন বিশ্বকে শাসন করার দিকে এগিয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাওহীদপন্থীদের এই কালিমা পতাকার কাফেলা গঠন করবেন ইনশাআল্লাহ। এবং এই কাফেলার মধ্যেই থাকবে ইমামুল মাহদী ইনশাআল্লাহ। এবং তিনি বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফালানি'মাল আমিরু আমিরুহা ওয়ালানি'মাল জাইশু যালিকাল জাইশ। কতই না উত্তম হবেন সেই আমির এবং কতই না উত্তম হবেন সেই সেনাবাহিনী। তোমরা যদি বরফের উপর সাঁতার কেটেও হয় তবুও সেই জাইশের মধ্যে যোগ দিও। এটা আমাদের সামনে আসতে যাচ্ছে। পৃথিবীর প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন তাওহীদপন্থীদের কাফেলা গঠন হবে, ইসলামী রাষ্ট্রগুলো দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। আপনি দেখেন সিরিয়া পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন আফ্রিকা পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন বাংলাদেশ পরিবর্তন হচ্ছে, আপনি দেখেন প্রজন্মের চোখের মধ্যে তাওহীদের ক্ষুধা, আপনি দেখেন প্রজন্মের চোখ জলজল করছে, তারা ইমানের দিকে আসছে, আমলের দিকে আসছে, ইসলামের দিকে আসছে। সময়, টাইম ইজ ক্লোজিং ডাউন টু দ্য আখিরুজ জামান ইনশাআল্লাহ। এখন কথা হচ্ছে ইমামুল মাহদীর বাহিনী এই দাজ্জালের বাহিনীর সাথে যুদ্ধ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে, কিন্তু শেষ পর্যন্ত ইমামুল মাহদীর হাতে দাজ্জালের মৃত্যু লেখা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মিথ্যা মাসিহকে মেরে ফেলার জন্য, ধ্বংস করার জন্য আসমান থেকে সত্যিকারের মাসিহ ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন এই সিরিয়ার মধ্যেই ইনশাআল্লাহ।